শুরু করছি কোরআনের একটি আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা জেনে রেখো তোমার গুনাহ থেকে আমার রহমত অনেক বড়। তুমি গুনাহ করেছো, নৈরাশ হও না। তুমি আমার রহমতের দিকে তাকায় দেখো, আমার রহমত তোমার গুনার থেকে অনেক বড়। তুমি গুনাহের কারণে লজ্জিত হও, আমি আল্লাহ তাআলার রহমানের রহমানিয়াতের দ্বারা তোমার গুনাহগুলো মাফ করে দিও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তাওবা করে অতঃপর ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকি দিয়া বদলায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। আমার রহমানের রহমানিয়ত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করে দিব। তোমার কাজ তাওবা করা, আমার কাজ ক্ষমা করা। তোমার নাম গাফফার, তোমার নাম গুনাহগার, আমার নাম গাফফার। তুমি করো গুনাহ, আমি করি ক্ষমা। সুবহানাল্লাহ। একটি হাদিসও শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له كما قال النبي عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে ফিরে আসা মানুষটা এমন যেমন সে কখনো গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ।